শিক্ষকদের জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। টেট নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের রিভিউ পিটিশন। রাজ্যের শিক্ষকদের জন্য কিছুটা আশার আলো। চাকরি বাঁচাতে ফের রাজ্যের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট পাস করতে হবে বলে নিদান দিয়েছে সুপ্রিম কোর্ট। বেশ কিছু রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারও। জানিয়ে রাখি, সর্বোচ্চ আদালতের টেট সংক্রান্ত রায়ের বিরুদ্ধে সরকারিভাবে রিভিউ পিটিশন দাখিল করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত 28শে নভেম্বর এই গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নিয়েছে রাজ্য। উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদও WBBPE সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়েও আদালতের দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্টে পৃথকভাবে রিভিউ পিটিশন দাখিল করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর মতো প্রভাবশালী শিক্ষক সংগঠনগুলিও। এছাড়া এই রাজ্যের বাইরে তেলেঙ্গানা সরকার ও উত্তরাখণ্ড সরকারও রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ের আওতায় পড়বেন 15 থেকে 20 বছর ধরে প্রাথমিক স্কুলে চাকরি করছেন সেই সকল শিক্ষকরাও। ফলে অনেকে চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। পরিসংখ্যান বলছে, এ রাজ্যের প্রায় 1 লক্ষ শিক্ষক শিক্ষিকাকে টেট পরীক্ষা দিতে হবে নতুন করে। এরপরই বড় পদক্ষেপ নিল এই রাজ্যের সরকার। জানিয়ে রাখি, এখনও মামলাটির শুনানির কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। বর্তমানে রিভিউ পিটিশনগুলিতে থাকা পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতি সংশোধন বা কিওর চলছে। এই প্রক্রিয়া মিটলে মামলাগুলি বিচারপতিদের চেম্বারে বিবেচনার জন্য পাঠানো হবে। তারপর বিচারপতিরা কি সিদ্ধান্ত নেন সেদিকে নজর রয়েছে সকলের। উল্লেখ্য, সুপ্রিম নির্দেশ ছিল, টেট উত্তীর্ণ নয় এমন শিক্ষকদের পরবর্তী 2 বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে। এমনটা না হলে চাকরি ছাড়তে হবে, অথবা চূড়ান্ত সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের পথে হাঁটতে হবে। তবে যারা আগামী 5 বছরে অবসর নেবেন, তাদের অব্যাহতি দেওয়া হয় সুপ্রিম রায়ে। এবার সুপ্রিম কোর্টে এই মামলা কোন মোড় নেয় সেদিকে নজর রয়েছে সকলের। পরবর্তী খবর, শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করল SSC, জমা পড়ল 8 লক্ষ আবেদন। ফলাফল প্রকাশের পর একাদশ এবং দ্বাদশের যোগ্য চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে SSC। তবে সেই প্রক্রিয়ায় যাতে কোনো অযোগ্য প্রার্থী থেকে না যান তা নিয়ে যথেষ্ট সতর্ক কমিশন। সেই মর্মে ইতিমধ্যেই 269 জনকে অকৃতকার্য বা অযোগ্য বলে চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অযোগ্যদের মধ্যে প্রত্যেকেই এ বছরের পরীক্ষায় বসেছিলেন। পরবর্তীতে নথি যাচাইয়ের সময় ধরা পড়লে তাদের সকলকেই এক ধাক্কায় বাদ দেয় কমিশন। সূত্রের খবর, অযোগ্যদের মধ্যে কমপক্ষে 8 থেকে 9 জন প্রার্থী বিশেষভাবে সক্ষম। প্রসঙ্গত, বঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে যতবার দুর্নীতি সামনে এসেছে ততবারই স্কুল সার্ভিস কমিশন একেবারে সাফ জানিয়ে দিয়েছে, নবম, দশম এবং দ্বাদশ ও একাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর SSC। এর জন্য প্রয়োজন অযোগ্য প্রার্থী চিহ্নিত করে তাদের তালিকা থেকে বাদ দেওয়া। আর সেটা করতে যতদূর পর্যন্ত যেতে হয় ততদূর যাবে কমিশন। বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।